আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, আজকে বানাবো মুখি কচু দিয়ে ডিমের ঝোল। তো দেখো এখানে আমি মুখি কচুটা আর ডিমটা একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো মুখি কচুটা আমি একটু পরে দিয়েছি, কারণ মুখি কচুটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। তো দেখো ডিমটাকে আমি নামিয়ে নিলাম। ডিমটাকে নামিয়ে আধ ঘন্টার জন্য ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ডিমের চোটাটা ছাড়াতে সুবিধা হয়। তো দেখো এখানে মিক্সি বাটিতে আমি এখানে আগেই গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে সেই একই মিক্সি বাটিতে আমি এখানে দিয়ে দিলাম মশলার জন্য পেঁয়াজ কুচি, টমাটোর কুচি, আর দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কাটা নাও দিতে পারো। তো দেখো এখানে আমি মিক্সিতে দিয়ে এখানে কচুটা সেদ্ধ হতে হতে আমি এখানে ডিমটা ছাড়িয়ে নিলাম। ডিমটা ছাড়ানোর পর দেখো এখানে কচুটা দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। তারপরে দেখো কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি কড়াতে গরম তেল দিয়ে এর মধ্যে আমি ডিমটাতে নুন হলুদ মেখে রেখেছিলাম। মেখে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ডিমটাকে ভালো করে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। এরপর আমি এখানে সেই একই তেলের মধ্যে মুখি কচুটা আমি নুন হলুদ মেখে রেখেছিলাম। মুখি কচুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, খুব গলে গেছিলো, তার জন্য এরকম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এরপরে আমি এখানে একই কড়াতে আমি এখানে ভেজে নিলাম। তো দেখো এরপরে আমি মুখি কচুটা ভাজা হয়ে গেছে, লালচে রঙ করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিলাম। তারপরে দেখো এখানে মশলা একদম রেডি হয়ে গেছে, মশলা করে নিয়েছি। এরপর আমি এখানে মুখি কচুটা উঠিয়ে নিলাম। তারপরে আমার দেখো ফোড়নের জন্য কী কী লাগবে সেটাই আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি আর দুটো লবঙ্গ, আর দিয়েছি দুটো গোটা গোলমরিচ তো দিয়ে, আর দুটো এলাচ দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। যা বাবা, এখানে গোটা জিরেটা দিতে ভুলে গেছি। তো দেখো এখানে আমি পেঁয়াজের সাথেই আমি এখানে গোটা জিরেটা দিয়ে দিলাম। তো দেখো পেঁয়াজের সাথে একসাথে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে পেঁয়াজটা একটু বাদামি রং হয়ে আসছে, তখনই আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো দেখো তার আগেই আমি এখানে একটু সামান্য একটু চিনি ব্যবহার করেছি, কারণ চিনি দিলে পরে একটু কালার হয় আর সুন্দর টেস্টটা ব্যালেন্স করে। তো দেখো এখানে আমি মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু সামান্য একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমি নুন টেস্ট অনুযায়ী আর হলুদ গুঁড়ো দিয়েছি কালার অনুযায়ী। তো দেখো বন্ধুরা, এখানে নাড়াচাড়া করে আবারও এখানে আমি একটা টিপস আমি তোমাদেরকে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে গুঁড়োটা আমি এখানে ডাইরেক্টলি ব্যবহার করিনি। আমি এখানে আগে জিরেটাকে ভালো করে লালচে রঙ করে ভেজে তারপরে বেটে রেখেছিলাম, তারপরে আমি এখানে ব্যবহার করেছি। এখানে ধনে গুঁড়ো দিইনি। তারপরে চাইলে তোমরা চাইলে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো। আমি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা সামান্য একটু ব্যবহার করেছি। তারপরে দেখো এখানে একটু সামান্য একটু গরম জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরে আমি এখানে গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দিয়ে দেওয়ার পর কী হয়, টেস্টটাকে সুন্দর ব্যালেন্সে আনে। তারপরে এখানে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তোমরা যাদের ঝোল অনুযায়ী জলটা ব্যবহার করবে। তারপরে দেখো এখানে ভেজে রাখা কচুটা আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কচুটার সাথে মিশিয়ে নিলাম। তো দেখো কচুটার সাথে মিশিয়ে নেওয়া ঝোলটা যেই ফুটতে শুরু করে, দেখো কী সুন্দর কালার ছেড়েছে। তারপরে দেখো এখানে আমি একটা ভাজা মশলাটা আমি বাড়িতে করেছিলাম, এই মশলাতেই সুন্দর টেস্ট আনে। তো আমি এই মশলাটা দিয়ে ভালো করে এখানে আমি 5 মিনিটের মতন কচুটাকে আবারও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর দেখো একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার এখানে সামান্য একটু নুন কম হয়েছিল, আমি নুনটা এখানে আবারও ব্যবহার করেছি। দিয়ে এখানে আমি 2 মিনিট পর ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম বা ঝোলটাকে একটু ফুটতে দিলাম। ঝোলটাকে ফুটতে করে দেওয়ার পর দেখো ডিমের ঝোল একদম রেডি। কতটা ঝোল শুকিয়ে আসছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো দেখো বন্ধুরা, আমার এই কচু দিয়ে ডিমের ঝোল কতটা সুন্দর হয়েছে দেখতে। আর আমি এটা এখানে একটা জিনিস তোমাদের সাথে বলছি, এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি, কারণ গরম মশলা গুঁড়ো যদি গরম করা হয় তাহলে কোনো গন্ধ থাকে না। তারপর তখন নামিয়ে নিলাম। একদম রেডি মুখি কচু দিয়ে ডিমের ঝোল। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।